নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির ছাদে এই ফুল গাছ দেখাতে নয় যে শুধু ফুল গাছ, আজ দেখাবো আমাদের বাড়ির ছাদে এমনই একটি ফলের গাছ যে ফল মন ভালো করে দেয়। ফল মাত্রই যে ফলগুলো যখন নিজে টপে বসিয়ে যখন তার ফুল দেয়, ফল হয়, ফুল কিংবা ফল হয়, সেই সময়টা দারুণ আনন্দকর মুহূর্ত। সেই মুহূর্তটাকে উপভোগ করার জন্যে আপনাদের সঙ্গেও আমি চলে এসেছি আজকে আমাদের ছাদে। দেখাবো এমনই একটি ফলের গাছ যে ফলটি ছোট বাচ্চা থেকে বয়স্ক এমনকি গর্ভবতী মায়েদের জন্য খুব উপকারী। আজকে তো সেই উপকারের বিষয়ে বলবো না, আমি জানাবো আজকে এই ফলটি, গাছটি কিভাবে পরিচর্যা করবেন। চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ফল গাছটি। চিনতে পেরে গেছেন আশা করি, এই হচ্ছে ড্রাগন ফল। কেমন লাগছে বলুন? আপনারাও কি পারেন না করতে? নিশ্চয়ই পারেন, আপনারাও করবেন। কিভাবে করবেন আজকে বলবো। কিভাবে পরিচর্যা করলে ঠিক এইভাবে আপনাদেরও বাড়ির ছাদে ড্রাগন ফল হবে। সেই ফল ফোটানোর জন্যে, ফল তৈরি করার জন্যে আজকে আমার এই ভিডিও। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কার ওপর হয়েছে? এই 20 লিটার একটি বালতির ওপর হয়েছে এই ড্রাগন গাছ। কিভাবে করবেন, কিভাবে মাটি করবেন, তৈরি করবেন, কি ধরনের গাছ সংগ্রহ করবেন, সমস্ত কিছু বিষয় জানতে পারবেন। আর ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা পুরো ভিডিওটা দেখুন, মাঝখানে স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না। অনেক কিছু জিনিস হারিয়ে ফেলবেন, যেরকম সেরকম আমাদেরও ক্ষতি হয়ে যাবে, আপনারও ক্ষতি হবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। চলুন এবার শুরু করা যাক। এই ফল গাছ দেখে এই ড্রাগন ফল জন্য কী ধরনের মাটি তৈরি করবেন, কী ধরনের পরিচর্যা করবেন, সেইগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিও। এই গাছটি যদি, এই ড্রাগন ফলের গাছ যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে ফলন হবেই। গ্রামে রৌদ্রোজ্জ্বল জায়গায় রাখতে হবে এই গাছটিকে, তাহলেই দেখবেন খুব ভালো ফল দেবে। এই ড্রাগন গাছ একরকম ক্যাকটাস জাতীয় গাছ, অতএব এরা শুষ্কতা পছন্দ করে, অর্থাৎ জল যেন গোড়ায় না জমে থাকে। আর এই ড্রামের নিচে 5 থেকে 6টি যেন ছিদ্র থাকে, যাতে জল জমলে সেই জলটি বেরিয়ে যেতে পারে। এবার আসা যাক মাটির বিষয়। মাটি জোগাড় করবেন দোআঁশ মাটি। সেই দোআঁশ মাটিতে এর সঙ্গে মেশাবেন বাড়ির পুরনো গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার। সব থেকে ভালো হয় এই গোবর সারে এই ড্রাগন গাছ। মাটির সঙ্গে ড্রাগন গাছের এই গোবর সার খুব ভালো করে মিশিয়ে নেবেন। সঙ্গে দেবেন 50 গ্রাম পটাশ সার, 50 গ্রাম টিএসপি সার সংগ্রহ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। মাটির মিশ্রণ করে নিয়ে সেই গাছটিকে এবার এই টপে বসাবেন। এই বালতি 20 ইঞ্চি থেকে 22 ইঞ্চি যে কোনো ধরনের পাত্রে এই গাছটিকে রাখতে পারেন। ড্রাগন গাছ সাধারণত সারা বছরই চাষ করতে পারা যায়, তবে ছাদে ড্রাগন ফল চাষ করতে গেলে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে চারা রোপণ করলে সেই গাছ 1 বছরের মধ্যে ফল দেবে। চারা লাগানো হয়ে যাওয়ার পর 1 বছর পর্যন্ত প্রতি 3 মাস অন্তর সামান্য পরিমাণে ইউরিয়া এবং গোবর সার সাইড দিয়ে 3 মাস ছাড়া যদি প্রয়োগ করতে পারেন, 1 বছরের মধ্যে ফল আসতে শুরু করবে। এবং গাছের গোড়ায় আগাছাগুলো ভালো করে পরিষ্কার করবেন। গাছের জন্য খুব বেশি জলের প্রয়োজন হয় না, সব সময় শুষ্ক আর্দ্রে এই গাছ বেড়ে ওঠে। এই গাছ বৃদ্ধির জন্য আরেকটি কাজ, সঠিক কাজ হলো, সেটি হলো ছাঁটাই। পর্যাপ্ত সার প্রয়োগের মাধ্যমে গাছের স্বাস্থ্য বৃদ্ধি হয়, যার জন্যেই সেই গাছ তাড়াতাড়ি ফল আসে। এই গাছের জন্যে জৈব সার যেমন প্রয়োজন, পচা গোবর কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। খুব ভালো ফলন দেবে এই মাটি যদি এইভাবে করতে পারেন। এই গাছের জন্যে ছত্রাকনাশক হিসাবে অতিরিক্ত বৃষ্টি ছত্রাকনাশক দেখা দিলে মাসে অন্তত 1 বার করে ছত্রাকনাশক স্প্রে করা খুব প্রয়োজন, জরুরি বলে মনে করা হয়। এই গাছে জন্যে, মাটির জন্যে কিছু নিয়মিত সার যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সমৃদ্ধ সুষম রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন।
এই ফুল যখন আসে সেই সময় মৌসুমে মাইক্রোটিয়েট এবং ছত্রাকনাশক স্প্রে করা খুব প্রয়োজন হয়ে পড়ে। এই গাছের ডাল কাটা ছাটার পর এক ধরনের স্প্রে করতে হয়, সেই স্প্রেটা করে দেওয়া খুব প্রয়োজন। সেটা হলো ডাইথেন M45 স্প্রে করুন, তাহলে সেই ডালে পচন আসে না, যার ফলে এই ডাল কাটার পর এই ধরনের স্প্রে করা খুব প্রয়োজন। ফল তোলা হয়ে গেলে প্রতি গাছ থেকে অতিরিক্ত ডালপালা ছেড়ে ফেলবেন, যাতে গাছ খুব ভালো স্বাস্থ্যবান হতে পারে। আরেকবার মাটির ভাগটি ভালোভাবে বুঝিয়ে দিই আপনাদের। যদি আপনারা টবে এই ধরনের 20 ইঞ্চি বালতিতে করতে পারেন, তাহলে তার জন্যে 40% মাটির জমির উর্বর দোআঁশ মাটি, 10% বালি, 30% কোকোপিট এবং 20% কম্পোস্ট সার মিশিয়ে এই ড্রাগন গাছ বসাতে পারেন। এবং এই গাছটি যখন বসাবেন সেই কায়দাটিও বলে দিই। 15 থেকে 12 ইঞ্চি লম্বা মোটা ডাল কেটে নিয়ে সেই ডালটি টপের মধ্যে ভালো করে গর্ত করে শুকনো অবস্থা করে নিয়ে মাটি শুকনো অবস্থায় বসাবেন। জল আর রৌদ্র এই গাছের মনে করা হয় প্রধান আকর্ষণ বিষয়। ঠিক মতো যদি রৌদ্র পায় আর ঠিক মতো যদি জল দেওয়া যেতে পারে, যাতে জল না বসে গোড়া শিকড় সমস্ত কিছু পচে যাতে না যায়, সেই ব্যবস্থাটা মনে রাখা উচিত এবং খেয়াল রাখা দরকার। আজকে আপনাদেরকে বললাম এই ড্রাগন চাষের পদ্ধতির কথা। কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন এবং কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন আমাদের ভিডিওতে। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, নতুন কোনো গাছ, ফুল, ফল নিয়ে হাজির হয়ে যাব। আপনারা এইভাবে চাষ করুন, মনের আনন্দ উপভোগ করুন। মনের মধ্যে যে দুঃখ কষ্ট থাকে সেটিও দূর হয়ে যাবে যখন আপনার গাছে এই ধরনের ফল আসবে। দেখার পর সমস্ত দুঃখ ভুলে যাবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার বন্ধু, নমস্কার।